হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক 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 ভালো আছি। শুরুতেই সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। আর দিস ইজ মি প্রিয়া ফ্রম প্রিয়া কুইন ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। অনেকদিন ধরে আমার ভিডিও ভয়েস ওভার দেওয়া হয় না, এডিট করা হয় না, লং কোনো ভিডিও আপলোড করা হয় না। তো বিগত 8 দিন হসপিটালে থাকার পর আমার এই যে হসপিটাল জীবনটা শেষ হলো আর কি। তখন আমি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালেই ছিলাম। তো ওখান থেকে বেডে বসে বসে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, বাইরের ভিউটা আর কি। তো এটাই ছিল আমার হসপিটাল জীবনের শেষ দিন। তো সেটাকে মনে রাখার জন্য আমি ভিডিওটা করে নিয়েছিলাম। সেদিনকে আমার ছুটি ছিল, বাট রিলিজের কাগজের জন্য 2টা পর্যন্ত ওয়েট করতে হচ্ছিলো। তারপরের দিন সকালে যে আমার বাচ্চাটা অ্যানিমেল প্রাণী, ও আমার মতো সবসময় হাঁস মুরগি বত্তক এগুলো খুব পছন্দ করে। আমার বাসাতে যেহেতু সবসময় থাকে, যেহেতু আমরা গ্রামের মানুষ, আমাদের বাসাতে সবসময় এগুলো থাকবেই। আমরা বাসাতেই এগুলো পালি এবং ও আমাদের সাথে থাকতে দেখতে দেখতে এগুলোর সাথে বড় হয়েছে ছোটো থেকে। দেন এগুলো ওটা খুব প্রিয়, খুব পছন্দ করে। কি সুন্দর যে বাচ্চাগুলোকে দেখছে আর ধরছে, লাড়ছে, টিপছে। ওর কি করবে, কি থেকে কি করবে এটা বুঝেই পাচ্ছিল না। তো আমি ওকে কিছু বলি না, যেহেতু বাচ্চা মানুষ যেটা দেখবে, যেটা শিখবে, সেটাতেও নিজেকে সেভাবে তৈরি করতে পারবে। তো আজকে ব্লগটা শুরু করলাম রান্না দিয়ে শুরু করলাম। তাই যে আমাদের বাসারই 4টে কবুতর জবাই করেছিলাম, যেহেতু ভালো লাগছিল না হসপিটালে থাকতে থাকতে, খাবার খেতে খেতে বোরিং হয়ে গেছিলাম, জাল কিছুই খাওয়া হয়েছিল না। তো আমি 4টে কবুতর জবাই করে দেন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, রান্না করার জন্য প্রস্তুত করছিলাম প্রপারলিভাবে। তো এই যে ধোয়া হয়ে গেছে, এখন আমি এগুলো ভালো করে ধুয়ে একটা পাতিল থেকে আরেকটা পাতিলে করে নিচ্ছিলাম, যেন আমার রান্না করতে সুবিধা হয়। আমি রান্না করার সময় প্রত্যেকটা জিনিসই সবসময় এভাবে কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একসঙ্গে গুছিয়ে রাখি, যেহেতু আমি মাটির চুলাতে সচরাচর রান্না করি, গ্যাসে খুবই কম রান্না করি, রাত্রেবেলাতেই গ্যাসে রান্না করি। তাছাড়া সচরাচর আমি বাসায় থাকলে, সময় থাকলে আমি মাটির চুলাতেই রান্না করি। এই যে আমার মাটির চুলা, ইভেন আমার কড়াই দেখে কেউ বলবে না এটা যেহেতু মাটির চুলায় রান্না করি, কড়াই তো এরকম একটা হবেই, কালো কালো হয়ে যাবে। তো আমি অনেকগুলো পেঁয়াজ, মরিচ, তেজপাতা, দারচিনি, কাঠ মশলা এগুলো দিয়ে রান্না চড়িয়ে দিচ্ছিলাম। তো এই যে এখানে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি সবসময় খাবারে অনেক ঝাল ঝাল স্পাইসি খাবার খেতে পছন্দ করি। আর আমি আর বাচ্চাটাও, আমরা যেটা খাই ওকেও সেটাই খাওয়াই, ও ছোটো থেকে ঝাল খেয়ে অভ্যস্ত। রান্না কেউ খুদ বের করবে না, যেহেতু সবার রুচি মন মানসিকতা একই রকম না, যে যার মতো রুচি খায় আর কি। যেদিককার যেভাবে রান্না করে তারা সেভাবেই খায়। আমরা কিন্তু এভাবেই খাই, আমাদের রাজশাহী অঞ্চলের মানুষ যে যার মতো রুচিবোধ দিয়ে খায়। আমার যেরকম আমার যেটা ভালো লাগে আমি সেভাবে রান্না করে খাই। তো আমি কবুতরের মাংসে কয়েকটা আলু দিয়েছিলাম, কারণ আমার ছেলে আলু দিয়ে ভাত খেতে পারে, যেহেতু আমি তার জন্য এক্সট্রা কোনো রান্না করি না, আমরা যেটা খাই সেটাই তাকে দিয়ে ভাত খাওয়াই। তার জন্য কয়েকটা আলু পিস পিস করে কেটে দিয়ে দিয়েছিলাম, যেন ও সেটা থেকে বেঁচে খেতে পারে। তো প্রায় যে রান্নাটা এখন চড়িয়ে আমি একটু কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পর একটু অল্প করে পানি দিব, যেন ইয়াটা সিদ্ধ হয় আর কি। তো আমার রান্নাটা হয়ে এসছে, পরের ফাইনাল লুকটা ক্লিপ নেওয়া হয়নি। তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি এখানে হাঁসের ভুনা করব। আজকে এটা বিজয় দিবসের রান্না, আজকের রান্না ছিল স্পেশাল হাঁস ভুনা, পোলাও, গরুর মাংস, আর সাদা ভাত আর রোস্ট। এটা আমি স্পেশালি রান্না করেছিলাম আমার জামাইয়ের জন্য। তার খুব ইচ্ছা হয়েছিল আমার হাতে ঝাল ঝাল স্পাইসি হাঁস ভুনা খাবে, তার জন্য রান্না করেছিলাম। জামাই জান, দেখো আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করি। সেটা তার জন্য রান্না করেছিলাম। তো এখানে তার জন্যে মূলত স্পেশালভাবে রান্না হচ্ছিল, যেহেতু জামাই খেতে চেয়েছে বলে কথা, তার জন্য তো স্পেশালভাবে রান্না করতেই হবে। তো আজকে তার জন্যই মূলত রান্নাটা করেছিলাম আমি, খুব ভালোভাবে ঝাল ঝাল স্পাইসি করে রান্নাটা করেছিলাম তাকে। তো দেখো আমি তোমার জন্য কি কষ্ট করে রান্না করছিলাম, এগুলো দেখে কি তোমার আমার জন্য একটুকু খারাপ লাগে না বলো? যাই হোক, রান্নাটা তার জন্য না, বাসার সবার জন্যই রান্নাটা করা হয়েছিল। তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে। আমি একটু রান্নায় ঝোলটা মরার জন্য প্রপারলি আসার জন্য ওয়েট করছিলাম এখানে। তো এটা ছিল রাত্রের ভিডিও। আমি সিএনবিতে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য, প্রায় সন্ধ্যার পর বাইরে ফুচকা খাওয়ার জন্য আমি বাইরে বের হই। চেম্বারে যাই, চেম্বার থেকে আসার সময় ফুচকা খেয়ে একেবারে চলে আসি বাসাতে। তো আমি এখানে যে সার্কিট হাউসের সামনে সিএনবির যে রাস্তাটা আছে, ওইখানে একটু স্লো মোশন রিলস বানানোর জন্য ভিডিও করছিলাম আর কি। তো সেটাই ভিডিওতে অ্যাড করে দিয়েছি সঙ্গে।
সন্ধ্যার পর বাইরে বের হলে শীতের সময় অনেক ভালোই লাগে। এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমি বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। সো সেইখানে ফ্লাইওভারের নিচে ভেলপুরি খেতে গিয়েছিলাম। ওইখানকার ভেলপুরি জাস্ট ভালোই লাগে আমার খেতে। প্রায় প্রত্যেক দিনই যাওয়া হয় ওইখানে হচ্ছে ভেলপুরি খাওয়ার জন্য। আমি প্রত্যেক দিনই যাই, চেম্বারের কাজ শেষ করে হচ্ছে ভেলপুরি খেতে যাই। তো আমি আমার বাচ্চা এবং হাজবেন্ডকে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমি যেটা খাই আমার বাচ্চা সেটাই পছন্দ করে। তার মানে তাকে নিজেই মানে হাতে তুলে খাইয়ে দিতে হয় না, সে নিজে হাতেই খেতে পারে, আমাকে কোনো বিরক্তিই করে না। আর ওর পাপা থাকলে তো আমার কোনো সমস্যাই হয় না, ওর পাপার কোলেই সবসময় থাকে, পাপার কাছেই থাকে, আমাকে কোনো ডিস্টার্ব করে না। তারা মজা করে খায়। এই যে দেখেন কি সুন্দর মজা করে হচ্ছে নিজে নিজে একা একা হাত দিয়ে খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জান বাচ্চাটা। ওকে আমি একেবারে পুরো প্যাকেট করে বাইরে বের করেছিলাম যেন ওর হচ্ছে ঠান্ডা বাতাস না লাগে। সো বাই বাই, দেখা হবে নেক্সট